হাই গাইস, আমার চ্যানেলে স্বাগত। আর দেখো, আজকের আমি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সিম্পল, খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন, প্রথমে এখানে আমরা আজকের কিন্তু বানাচ্ছি ইলিশেও নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, আমরা কিন্তু চিংড়িটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি। এই চিংড়ির মধ্যে কিন্তু আমরা কিন্তু নুন দিয়েছি আর হলুদ দিচ্ছি। আর এই ইলিশ মাছের রেসিপিটাও কিন্তু থাকবে। এটা কিন্তু অফ সিজনের ইলিশ। চলো দেখে নেওয়া যাক আমরা এই রেসিপিটা আজকে কিভাবে করব। দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমরা দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল। ভালো করে কিন্তু এইদিক ওইদিক করে নিলাম সর্ষের তেলটা। আর দেখতেই পাচ্ছ খুব গরম হয়ে গেছে। আর এখানে দেখো, আমরা এই মাছটাই কিন্তু নুন হলুদ কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আর এটাই কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর হালকা কিন্তু এপাট ওপাট করে কিন্তু হালকা নাড়াচাড়া করে যখন দেখবে একটু লাল লাল হয়ে এসছে, তখনই কিন্তু বুঝবে যে চিংড়িটা কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। আর দেখো, এখানে হচ্ছে গিয়ে কেটে নেওয়া হচ্ছে ততক্ষণে কিন্তু পেঁয়াজ। আমরা কিন্তু পেঁয়াজকে কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজকে কিন্তু আমরা কিন্তু কুচিয়ে নিচ্ছি। আর ততক্ষণ দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই চিংড়িগুলো কিন্তু লাল হয়েই এসছে। এর মানে কিন্তু এটা কিন্তু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটু এপট ওপট করে দিলাম যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়। আর এখানে পেঁয়াজটাকে আমরা কুচিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমরা হচ্ছে গিয়ে জলের মধ্যে কিন্তু 10 মিনিট মতন কাজু আর পোস্তকে কিন্তু ভিজিয়ে রেখেছি। যখন এটা গ্রাইন্ড করব তখন কিন্তু ভালো কিন্তু টেক্সচার আসবে। এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে কিন্তু আমরা কিন্তু 2-3টে লঙ্কা কিন্তু কুচিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে চিংড়িগুলো আছে, এই চিংড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এই চিংড়িগুলোকে কিন্তু একটা থালার মধ্যে কিন্তু তুলে নেব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চিংড়িগুলোকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটু কিন্তু আমরা দিয়েছি কিন্তু সর্ষের তেল। আর এবারে কিন্তু আমরা কিন্তু দেব এর মধ্যে ফোড়ন, 2টো মতন তেজপাতা, 1টা মতন শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জিরে। আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এইটা কিন্তু ফোড়নে কিন্তু খুব স্বাদটা বাড়িয়ে দেয় বন্ধুরা। তাই চেষ্টা করবে যখন তেজপাতা আর শুকনো লঙ্কা লাল হয়ে এসছে তখন কিন্তু তোমরা কিন্তু ফোড়নে কিন্তু এলাচ, লবঙ্গ আর দারচিনিও কিন্তু সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দিতে পারো। এটাতে কিন্তু ভালো একটা স্মেলও আসে। আর এরপরে আমরা যে কুচিয়ে যে পেঁয়াজগুলো রেখেছিলাম, এই পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে কিন্তু একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা, এলাচিকেও কিন্তু আমরা কিন্তু কিভাবে দিলাম। এলাচকে কিন্তু তোমরা গোটা ফেলবে না, তাহলে কিন্তু টেস্টটা ওরকম বোঝা যাবে না। তাই এলাচটাকে তোমরা একটু কুচিয়ে এলাচের দানাগুলো কিন্তু ছড়িয়ে দেবে। দেখো বন্ধুরা, হয়েই গেছে। এর মধ্যে কিন্তু আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাও দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসছে। আর দেখো, এইদিকে কিন্তু আমাদের মশলা কিন্তু হয়েই এসছে, কুচাচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু 2 চামচ মতন কিন্তু লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োটা কিন্তু বন্ধুরা পরিমাণ মতন দিয়ে করবে। আমরা কিন্তু মিডিয়াম করছি, তার জন্য আমরা কিন্তু একদম টি চামচের 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এরপরে দেখো বন্ধুরা, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো। আর এর মধ্যে আমরা দেব কিন্তু চাট মশলা। চাট মশলাও আমার মা হচ্ছে গিয়ে বাড়িতে বানিয়েছে। তো তোমরা যদি চাট মশলা যাদের কাছে না থাকবে তারা কিন্তু এমনি গরম মশলাও দিতে পারো। আর এখানে দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আবার দিয়ে দিচ্ছি একটুখানি তেল। আর এখানে দেখো, আমরা দিয়ে দিয়েছি কিন্তু টমেটো একটা আর লঙ্কা। আর এরপর আমরা দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো। দেখো বন্ধুরা, আর মশলাটা কষানোর পরেই তোমরা চিংড়িটা দেবে। আর দেখো, এরকম করে কিন্তু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। হয়েই গেছে। দেখো, এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি কিন্তু নারকেলের দুধ। নারকেলের দুধটা ব্যবহার করবে বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো হয়। আর এখানে দেখো, পোস্ত আর আমরা এই বাদামটাকে যে বেটেছিলাম, এই বাটাটা কিন্তু সামান্য পরিমাণ কিন্তু দিচ্ছি, কারণ আমাদের চিংড়ি মাছটা তো 5টা মতন করছি, তাই অতটা লাগবে না। তাই পরে অন্য কোনো রেসিপিতে বানাবো, তাই ওইটা কিন্তু রেখে দিচ্ছি। এটা কিন্তু বাদাম আর পোস্ত আছে বন্ধুরা। দেখো,
এবারে এইটাকেও ভালো করে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে, আর একদম সময় কিন্তু কম লাগে, তাই তোমরা চেষ্টা করে মশলাটাকে আগেই ভালো করে ভেজে নেওয়ার। তারপরে যদি তোমরা এই বাদামটাকে দাও তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যে হয়েই এসছে। এটা নিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হয় না। দেখো বন্ধুরা হয়েই এসছে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর। এবারে দেখো যেই বাটিটায় হচ্ছে গিয়ে আমাদের নারকেলের দুধটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু 1 বাটি মতন জল নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু ভালো করে কিন্তু টকবক করে ফোটাবো। আর তোমরা যদি পারো তো বন্ধুরা নামানোর আগে তোমরা একটু গরম মশলা আর একটু ঘিও দিতে পারো। আর দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দর ইয়ামিভাবে। আর এখন আমরা কিন্তু এই কড়াই থেকে চিংড়িটাকে একটা কিন্তু পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা যদি এরকম সিম্পলভাবে কিন্তু চিংড়ি মাছ রান্না করতে পারো বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু, খুবই ইয়ামি হয়। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে যে এটা কত সুন্দরভাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে